রে প্রাণের বাবাজি, ঘুষখোররা বড় খারাপ রে বাবাজি। এমন কোনো জায়গা নাই ঘুষ লাগে না। যে জায়গায় যান সেই জায়গায় ঘুষ চলে। ইউপিতে যান, ইউনিয়ন অফিসে গেলে বাবা ঘুষ দিলে চেয়ারম্যানের সাইন 5টা মাইরা দেয়। রেজিস্ট্রারি অফিসে গেলে বাবা একজনের জায়গা আরেকজন নিয়ে যায়। জায়গা বিক্রি করছে 10 শতক, টাকা দিলে রেজিস্ট্রারি 14 শতক করে ফেলে। জায়গা বিক্রি করছে 12 শতক, টাকা দিলে 8 শতক রেজিস্ট্রারি করে দেয়। চোরের দরাবাব নাই বাবা, যে লেখে সেও বেশি লেখে, অনেক সময় কম লেখে। ঘুষ খেয়ে বাবা, ঘুষ খেয়ে দিতেছে রে। হারাম কাজ ভরে গেছি, ঘুষে ভরে গেছি। ডাক্তার দেখাইতে গেছে বাবা 80 নম্বর সিরিয়াল পড়েছে, পিএসকে 100 টাকা ধরাই দিছে, এ বেচা 1 নম্বর সিরিয়াল আইনা দিছে। কথা বলেন ঠিক কিনা? চোরে ভরে গেছে রে, রঞ্জে রঞ্জি চোর আর চোর। ভালো মানুষ এখন লেবাসদারি, চোরের অভাব নাই। টাই বুট পরে ঘোরায় 1 নম্বর টাটকা চোর। সুদ, ঘুষ মারাত্মক এক বেদির নাম, যেটা হলো ক্যান্সার। জান নাই আনসার। হ্যাঁ, এটা এমন একটি ইনকাম, সুদ এমন একটি টাকা, এমন একটি সম্পদ যা মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাকি করে দেয়। জোরে বলি, নাপাক হয়ে যায়, বদবু, দুর্গন্ধ বের হয়। হালাল খাবার থেকে খুশবু বের হয়। জোরে বলি, হারাম থেকে কি বের হয়? দুর্গন্ধ বের হয়। হালাল থেকে খুশবু বের হয়। আর সুদ আর ঘুষ এমন একটি ইনকাম যেটা একদম নাপাকি, যেটা কুস্বভাব, আগাছা, যেটাতে কোনো সফলতা নাই, শুধু কুফলতা আছে, যেটা জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। যেটা জাহান্নাম ছাড়া আর কি? আমাদের দেশে গরু চুররে মানুষ মসজিদের সেক্রেটারি বানায় না, সভাপতি বানায় না, কিন্তু সুদকুররে বানায়, ঘুষখোররে বানায়। গরু চুররে সেক্রেটারি দিলে অসুবিধা কি আছে? ও তো গরু চুরের চেয়ে আরো খারাপ। রাগ করেন নাকি? কথা একটু গরম হয় না? সুদকুর গরু চুরের চেয়ে কি গাতা চুরি করে জানেন না? ওরার তো একজন সুদকুর খারাপ। একজন সুদকুর কি? কিন্তু ঘুষখোর সুদকুররে সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, কিন্তু গরু চুররে বানায় না। সুদকুর যদি হতে পারতো, গরু চুর তার অধিকারে আগেই সভাপতি হওয়া দরকার। মানুষ ঘৃণা করে গরু চুরকে, মোবাইল চুরকে, টাকা চুরকে, কিন্তু সুদকুরকে ঘৃণা করে না। ওর সি জালিম, তার সবচেয়ে নিচের গুনাহ আপন মায়ের সাথে জেনা করা, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলি। যে সুদ খায় হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে। যে সুদ খায় নিজের মায়ের সাথে জেনা করে, খায়ান বেশি বেশি করে, বড় লোক হতে চায়, ঠিক কিনা? জানিয়া রাখেন বাবাজিরা, আরামের মধ্যে কোনোদিন আরাম নাই বাবাজি, হালালের মধ্যে কোনো কষ্ট নাই। দুনিয়ায় কিছু কষ্ট হতে পারে গো, কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো কষ্ট নাই। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল। ব্যবসাকে কি করছে আল্লাহ? জিনা ইয়াকিলুনা রিবা। আল্লাহকে যারা সুদ খায়, আল্লাহ বলতে পারতেন সুদ লয়, সুদ গ্রহণ করে। আপনার কোন সুদকুর কি টাকা চাবায় খেয়ে ফেলে নাকি? আল্লাহ বলেন যারা সুদ খায়, খাওয়ার কথা কেন বলেছেন?
বাবাজি পেটের ভিতরে কোনো কিছু ঢুকালে যেমন বাহির করা যায় না রে, আর দেখা যায় না সুদখোরের কাছ থেকে টাকা আনি আর জান বাঁচানো যায় না, দিতেই হবে বাবা, দিতেই হবে, তার কাছ থেকে রক্ষা পাবা না রে। রক্ষা পাওয়া যায় নাকি? রক্ষা পাওয়া যায়? সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে জান বাঁচানো যাবে? যাবে? এ জান শেষা দিব। আপনি টাকা আনতে গিয়ে খুব আমার কাছে থাকলে বেটা দিতাম আমি, আমার কাছে নাই রে ভাই, আমার শালির কিছু টাকা আমার কাছে আছে, এখন আমার থাকলে তোরে ফিরি ফিরি দিতাম, আমার শালির তো কিছু লাভ দিত। ওই গুড্ডি মারছে, মারছে না? চোরের দল মূর্খ তো, অল্প বিদ্যা ভয়ঙ্কর, জুতারে ক আলমারি, কুত্তারে ক রেলগাড়ি। আমার প্রাণের বাবাজি নারী, সুদের দ্বারা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়। ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয় রে। কেমনে বাবা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়? আগের বছর ধনী 10,000 টাকা সুদে দিল বাবা, আগের বছর 10,000 টাকার ধনী মালিক, পরের বছর ওই গরিব লোকটা তাকে 5,000 টাকা বেশি দিতে হবে, তার মানে পরের বছর ধনী লোকটা 15,000 টাকার মালিক হলো। আগের বছর 10,000 টাকার ধনী ছিল, এখন 15,000 টাকার গরিব। আর ওই গরিব লোকটা 10,000 টাকার ঋণগ্রস্ত বাবা, 10,000 টাকার গরিব। পরের বছর আরো 5,000 দিয়ে 15,000 টাকার গরিব হলো, ঋণগ্রস্ত হলো। তার মানে সুদের দ্বারা গরিব আরো গরিব হইছে, সুদের দ্বারা ধনী শুধু আরো ধনী হইছে। এই জন্য নবী বলেন সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? কারণ ধনী ধনী হয়, গরিব খালি গরিব হয়। এইটা কোনো ইসলামী শরীয়ত সম্মত মানবতা হতে পারে? ব্যবসার দ্বারা দুইজনেরই লাভ হয়। একজন ধনী আছে, কোটিপতি বাবা, বাবাজি সিলেট শহরে 7 তলার উপরে তাকে 10 তলার বিল্ডিং বাড়ি আছে, তার ঘরে চাল নাই রে, টাকা আছে ব্যাংকে, অ্যাকাউন্টে অভাব নাই, কিন্তু চাল নাই। সে চাল কিনলে তার প্রয়োজন মিটে যাবে, তার টাকা আছে। আর একজন বাজারে চাল বিক্রি করতে গিয়েছে, তার ঘরে টাকা নাই, চাল বিক্রি করলে টাকা পেলে প্রয়োজন মিটবে। ধনী লোকটা চাল কিনলে তার প্রয়োজন মিটে যাবে, গরিব লোকটা চাল বিক্রি করলে তার প্রয়োজন মিটে যাবে। একজন বিক্রি করছে, একজন খরিদ করছে বাবা, এই ব্যবসার দ্বারা দুইজনের লাভ হয়েছে। ব্যবসার দ্বারা দুইজনের কি? যে চাল বিক্রি করছে তার টাকা পেয়ে প্রয়োজন মিটছে, যার টাকা আছে চাল পেয়ে ভাত পাখে খেয়ে প্রয়োজন মিটাইছে। তার দ্বারা ব্যবসার দ্বারা দুইজনের কি লাভ হইছে। আর সুদের দ্বারা ধনীর লাভ হইছে, গরিবের, অর্থাৎ ধনী শুধু ধনী হইছে, গরিব আরো গরিব হইছে। এই জন্য সুদ খাওয়া হারাম, ব্যবসা করা কি হালাল। আমাদের দেশে ব্যবসার নামেও সুদের কারবার করা হয়। বলে আমি ব্যবসা করি, সামান্য একটা দোকান নিয়ে বসে বসে এখানে সুদের কারবার করি। বাবাজি ব্যাংক থেকে লোন নেয়, কাপড়ের দোকানদারি করে রে, সবজির দোকানদারি করে বাবা, মোবাইলের দোকানদারি করে, আরো ভ্যারাইটিস বাবা মুদিমালের দোকানদারি করে। ব্যাংক থেকে সুদের উপর টাকা আনে, আমি ব্যবসা করি, মূলত হারাম ব্যবসা করতেছে, হারাম টাকা ঢুকাই দিছে বাবা, হারাম টাকা ঢুকাই দিছে। সাইনবোর্ড বাবা ইসলামের নাম, ইসলামী ব্যাংক, কিন্তু ভিতরে হলো সুদের কারবার। কারবার কি? সুদের কারবার। হারাম কোনদিন হালাল হইব? কথা কনা বেড়া। পাতলা পায়খানা পাতিলে ভরিয়া, বোতলে ভরিয়া, উপরে লেখছে বগুড়ার দই। কি লেখছে? পাতলা পায়খানা, পরে লেখছে উপরে লেবেল লাগাইছে বগুড়ার দই। বলেন বাবাজি উপরে লেবেল লেখলে কি ভিতরে দই পাওয়া যাবে নাকি? ডিব্বায় বাবাজি ময়লা রাখিয়া লেখছে দিল্লির লাড্ডু।
পায়খানা ভরে দিল্লির লাড্ডু লেখলে যেমন পাওয়া যাবে না, ভিতরে প্র্যাকটিক্যাল থাকতে হবে বাবা। পায়খানা বাতিলে ভরিয়া উপরে বগুড়ার দই লেখলে যেমন পাওয়া যাবে না, ভিতরে প্র্যাকটিক্যাল থাকতে হবে বাবা। পচা তেল রাখিয়া যদি কয় কাটি সরিষার তেল উপরে লেখিয়া কোনো লাভ হবে না, লেবেল লেখে লাভ হবে না, প্র্যাকটিক্যাল বাস্তবে থাকতে হবে রে। ইসলাম নাম দিয়া সুদের কারবার করলে কোনোদিন ইসলামী হবে না রে, হবে নাকি? নবীজি বলেন শেষ জামানা মানুষ ইসলামকে শিরক হিসাবে ব্যবহার করবে, মানুষ পা করে ইসলামের নামে এগিয়ে যাবে রে, শিরক হিসাবে ব্যবহার করবে। মতলবে সার্থক কি? স্বার্থে মানুষ ব্যবহার করবে। যেই ব্যক্তি সুদ খায়, সুদের ওয়াজ শুনলে মেজাজ গরম, যেই ব্যক্তি নামাজ পড়ে না সে নামাজের বয়ান শুনলে মাথা গরম হয়ে যায়, যেই ব্যক্তি রোজা রাখে না রোজার আলোচনা শুনলে তার মাথা গরম হয়ে যায়, যেই ব্যক্তি সত্য বলে না সত্য কথা শুনলে তার মেজাজ চড়া হয়ে যায়। আর তার পক্ষে যদি ইমাম বয়ান করে সে নামাজি, ইমাম যদি নামাজের বয়ান করে সে খুশি, আমার পক্ষে আসছে মতলববাজ। এমন হলে চলবে না। ধর্ম পালনের জন্য মানুষ বানাইছে, ইসলামের পথে মতে চলতে হবে। আমি আল্লাহ খুশি যেই পথে, রাসূল খুশি যেই পথে, আমিও চলবো সেই পথে। এ চলে মামুর পথে, কথা না মামা যেই পথে ভাগনা সেই পথে, মতলব বাস, কথা না দূরে বলে সুদ বেশি বেশি করে খাইবেন, লাভ হইব না? লাভ হইব তো। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, এই সুদের নামে মিথ্যাচার করা যাবে না। নবী কয় শেষ জামানায় মানুষ হারাম রে হালাল বলবে, মানুষ মিথ্যারে সত্য বলবে, মেয়ের কাপড় ছেলে পরবে, ছেলের কাপড় মেয়ে পরবে। বাবাজি মেয়ে কাপড় পরা দরকার ছিল ঘন্টার নিচে, কিন্তু মেয়েরা পরে ঘন্টার উপর সেলোয়ার। আর আমার দেশের যুবক আর বুড়া চাচারা ঘন্টার নিচে প্যান্ট পরে, পরে না? দেখবেন কাকারও আছে বাতিজারও আছে, কি এতে হেসরা যাইতেছে হেসরে। আর স্কুলে যান মেয়েদের সেলোয়ার ঘন্টার উপরে, অথচ মেয়ের তাক দরকার ছিল ঘন্টার নিচে, পুরুষের দরকার ছিল ঘন্টার উপরে, উল্টা লেগে গেছে। উল্টা লাগছে না? আপনাদের এলাকায় আছে দেখেন, স্কুলে যে ছাত্রীরা যায় দেখবেন তার সেলোয়ারটা ঘন্টার উপরে, কিন্তু একটা ছাত্র তার পাশে যেতেছে তার কাপড়টা প্যান্টটা ঘন্টার নিচে। কথা বলেন ঠিক কিনা? এরকম চলতেছে। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া বাবা, ব্যবসা করতে হালাল ইনকাম দিয়া ব্যবসা করিও। ব্যবসা করা নবীর সুন্নত, হালাল ব্যবসা করা নবীর সুন্নত। নাম হলেই শুধু চলবে না, হালাল পন্থায় ব্যবসা করতে হবে, নবীর তরিকায় ব্যবসা করতে হবে, নবীর তরিকা সুন্নত তরিকায় ব্যবসা করতে হবে। নাম শুধু লেবেল হলে চলবে না বাবা, বাস্তবে প্র্যাকটিক্যাল সেই ব্যবসা নবীর সুন্নত তরিকায় করতে হবে। যারা পাল্লাতে কম দেয় তারা হারাম ব্যবসায়িক, যারা ব্যবসা করতে মিথ্যা বলে তারা হারাম ব্যবসায়িক, যারা সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে তারা হারাম ব্যবসায়িক। তাদের সেজদা কবুল হবে না, রুকু কবুল হবে না। আল্লাহ আল্লাহ বললে পবিত্রতা মুখে নাই, কবুল হবে না। আল্লাহ বলেন রে আমার বান্দা বান্দি, তোর মায়ের পেটে যখন তোর খাবারের দরকার হলো, তোকে যখন রুহু দিয়ে দিলাম, খাবারের প্রয়োজন হলো, আমি আল্লাহ তোর মায়ের মাসিক অসুখকে বন্ধ করে তোর মায়ের নাভির সাথে আমি জোড়া লাগাইছি। ইচ্ছা করলে আমি আল্লাহ তোর মায়ের নাভির তারটা তোর মুখ দিয়া পাস করে দিতে পারতাম, আমি মুখ দিয়া পাস করি নাই। কেন? ওই নাক তো হলো নাপাক, তোর মুখ দিয়া জোড়া দিলে মুখটা নাপাক হয়ে যাবে, আমি মুখটা পবিত্র রেখেছি। দুনিয়া আসিয়া যেন আমার মতন আল্লাহর নামটা তোর পবিত্র মুখে বলতে পারো। আর জোরে বলি, আজকে বান্দা মুখ দিয়া কত খারাপ কথা বলে, বিশ্রী কথা বলে বাবাজি।
অনুরোধ করে বলি, মালিক আল্লাহ তোমাকে পবিত্র রাখিয়া পৃথিবীতে পাঠাইছি, এই জন্য বাবা মুখটাকে সচল রাখবা। এক সাহাবী নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয়। বাবাজি ওই ব্যক্তি কোন ব্যক্তি যার দোয়া কবুল হয়? দোয়া করতে দেরি আসমানের মালিক কবুল করতে দেরি নাই। নবীজি একটা কাজের কথা তাকে ইশারা দিয়ে নবী বলেছেন, এইভাবে নবী বলেছেন, সাহাবী তোমার মুখের খাবার হালাল করে নাও, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবে। জোরে বলি রে বাবা, সাহাবী তোমার মুখের খাবার হালাল করে নেও রে, আল্লাহ তোর দোয়া কবুল করবে রে। ইসলামী ইতিহাসে এক বড় জালিমের নাম এসছে, হাজ্জাজ বিন ইউসুফ। যদি বলে বড় জালিমকে, হাজ্জাজ বিন ইউসুফ এমন জালিম যে সাহাবীদেরকে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। ওই হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করা হয়েছিল, আরে হাজ্জাজ তোমায় এত জুলুম করো, নির্যাতন করো, কত মানুষ তোমার জন্য বদদোয়া দেয়, কিন্তু তোমার উপরও গজব কেন আসে না রে? হাজ্জাজ বিন ইউসুফ বলে, আমি প্রতিদিন প্রতি মাসে একবার ওই সব নেককারদেরকে দাওয়াত করে আমি এক বেলা খাওয়াই। কি খাওয়াই জানোনি? মরুভূমির থেকে উট চুরি করে তাদেরকে হারাম খাবার খাওয়াই দিই। এক মাস পর পর একদিন খেলে 40 দিন তাদের দোয়া কবুল হয় না। এই জন্য তাদেরকে যতই পিটানি দিই, তারা যতই কান্না আসমানের মালিকের কাছে করুক, তাদের দোয়া আসমানের মালিক শুনে না রে। তাদের দোয়া কি? কারণ আমি অ্যাকশন মাইরা দিই, এদের গুরিত নষ্ট করি, এই জন্য তাদের দোয়া কবুল হয় না রে। তবে একজন সাহাবী ওর দাওয়াতে যেতেন না, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাতের দাওয়াতে যেতেন না। বাবাজি হাজ্জাজ বিন ইউসুফের বাড়িতে জীবনে খান নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন আঘাত করলো, আক্রমণ করলো, তখন উনি বদদোয়া করলেন, করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে নাই। হাজ্জাজ বিন ইউসুফের উপর গজব এসে গেল রে। আল্লাহু আকবার বলেন না? তাহলে হারাম খেলে দোয়া কবুল হয়? দোয়া কি হয় না? কবুল হয় না। হারাম খেলে দোয়া কবুল হয় না রে। আরে বাবাজি হারাম খেও না, হারাম খেও না। আর বাবা হারাম ব্যবসা করিও না রে। আল্লাহ বড় মায়া করে বানাইছে, আদর করে বানাইছে তার গোলামির জন্য, তার হুকুম পালনের জন্য। অনেক এলাকার মা বোনেরাও আছে সুদ খায়, সুদ লাগায় বাবা, মহিলারাও সুদ খায়। কথা খানা মহিলারা সুদ খায় বাবা, লোকায় লোকায় খায়, খায় না নে? ও এলাকার কোম্পানিগঞ্জ, এলাকার মা বোনেরা ভালো করে শোনে না, যারা মা সুদ খাও কার জন্য? স্বামীর সংসারে সুখ আনার জন্য গো, বড় বিল্ডিং বানানোর জন্য, সফলতা হওয়ার জন্য গো। মা তুমি একটু অসুস্থ হয়ে দেখো, তোমার কোনো মূল্য থাকবে না, মরে গেলে 40 দিন পার হবে না, তোমার স্বামী আর একটা বিয়ে করে ফেলবে। করবো না? কইব ভালো হইছে কোম্পানি ফাল্টাইলাম। কারণ পুরুষের এমন স্বভাব, মাসে 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 যদি বউ পাল্টানি যেত, সত্য কথা তো। মানুষের পুরুষ আর নারীর চাহিদা ভিন্ন। পুরুষের একাধিক বউ চাহিদা আছে, আর নারীর হলো সাজগুজ করার চাহিদা। নারী কি? এই জন্য পুরুষকে জান্নাতে বেশি করে বউ দৌড়ল, কারণ এটা তাদের চাহিদা। আর নারীর হলো সাজগুজ করা, এই জন্য জান্নাতে নারীকে বেশি সুন্দর করে বানানো হবে। সুবহানাল্লাহ কইন। রাগ করছেন নাকি? আপনার ওয়াইফ রাগ করছে, আমার জামাই বলে বউ পাইব বেশি। রাগ করে লাভ আছে? একটু দোষে পড়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই,
দো জাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহ। আপনারা বলেন এই যে সুদ খান আর ঘুষ খান, আমাদের দেশে ঘুষখোর আছে না? আপনারা কোন এরা কি অবাবসুর না স্বভাবসুর? কথা হয় না। অবাবসুর স্বভাবসুর চিনুন আপনারা? অবাবসুর খারা যার ঘরে খাওয়ান নাই, গাতা চুরি করে, মোবাইল চুরি করে, গরু চুরি করে। আর স্বভাবসুর ওরা যারা রাষ্ট্রের থেকে দায়িত্ব পেয়েছে, সরকার বেতন দিচ্ছে, ফাইলটা খায় ঘুষ খায়, এরা হলো স্বভাবসুর। কথা বলে এরা অভাবে খায় না, খাইসলতে খায়। কথা হয় না? আপনারা কইব 21 দিন লাগবো মিয়া তোমারটা ঠিক করতে, তো একটু পরে কইব ভাই সাহেব কিছু দিমুনে, 1000 দিমুনে, কতে বিকালে নিয়ে আইয়া। 21 দিন গেছে গা। কথা হয় না? এক মেম্বারের কাছে এক লোক গেছে চারিত্রিক সার্টিফিকেট নিবে, আমাকে মেম্বার সাহেব দেন না। আমি তো তোমাকে দেখতে হবে তোমার চরিত্র কেমন, একটু পর্যবেক্ষণ করতে হবে না? 2 দিন 3 দিন ধরে হাঁটা আর দেয় না। তে কয় ভাই মানুষ আমি বালা, আপনি দেন না কেন? কত মানুষের কাছ থেকে তুমি নেও, মানুষে দিলে কি হবে, আপনি তো দেওয়া লাগবে। 1 সপ্তাহ পরে চাচা 1000 টাকা আমি দিমুনে দিয়ে লাইন আমারটা। বাদি যা তুমি দেও তো বালা, আগে কইলা না। তুমি যে এত বালা 1 সপ্তাহ আগে বললে তো 1 সপ্তাহ আগে আমি দিতাম। বাদি যা তুমি তো এই কথা কইলা না, তোমার চরিত্র অনেক বালা, নো তোমার চরিত্র ফ্রেশ পবিত্র ফুলের মতো। কথা খানা। মানুষ বলে লাল গোলাপ শুভেচ্ছা, বাবাজি আমি বলি লাল গোলাপ তুই দিবি, কালা গোলাপ দিব নাকি? চাচা তো গরিব রে মাইরা লাল। কথা বলেন ঠিক কিনা রে? রে প্রাণের বাবাজি, ঘুষখোররা বড় খারাপ রে বাবাজি, এমন কোনো জায়গা নাই ঘুষ লাগে না। যে জায়গায় যান সেই জায়গায় ঘুষ চলে। ইউপিতে যান, ইউনিয়ন অফিসে গেলে বাবা ঘুষ দিলে চেয়ারম্যানের সাইন 5টা মাইরা দেয়। কথা হয়। রেজিস্ট্রারি অফিসে গেলে বাবা একজনের জায়গা আরেকজন নিয়ে যায়, জায়গা বিক্রি করছে 10 শতক, টাকা দিলে রেজিস্ট্রারি 14 শতক করে ফেলে। জায়গা বিক্রি করছে 12 শতক, টাকা দিলে 8 শতক রেজিস্ট্রারি করে দেয়। চোরের দরাভাব নাই বাবা, যে লেখে সেও বেশি লেখে, অনেক সময় কম লেখে। ঘুষ খেয়ে বাবা, ঘুষ খেয়ে দিতেছে রে। হারাম কাজ ভরে গেছি, ঘুষে ভরে গেছি। ডাক্তার দেখাইতে গেছে বাবা 80 নম্বর সিরিয়াল পড়েছে, পিএসকে 100 টাকা ধরাই দিছে, এ বেচা 1 নম্বর সিরিয়াল আইনা দিছে। কথা বলেন ঠিক কিনা? চোরে ভরে গেছে রে, রঞ্জে রঞ্জে চোর আর চোর। ভালো মানুষ এখন লেবাসদারি, চোরের অভাব নাই, টাই বুট পরে ঘোরায় 1 নম্বর টাটকা চোর। মানুষ মনে করবে সাপ বড়, অনেক বড় পরহেজগার, ও বাবাজি কিন্তু হারাম কাজের সাথে লিপ্ত। সুদ খাবেন নারী, সুদখোর বড় খারাপ লোক, সুদখোর জাহান্নামে যাবে। ওই টাকা দিয়ে কোনোদিন শান্তি হবে না। হারামের ছেলে ভালো হয় না, হারামের বিবি ভালো হয় না, হারামের সন্তান ভালো হয় না, হারামের সম্পদ ভালো হয় না রে। যারা সুদ ঘুষ খেয়ে সম্পদ জোড়াও, চিরদিন তোর সম্পদ তোর কাছে থাকবে না রে। একদিন তুই ভিক্ষুক হয়ে যাবে আর কান্না করবে। আমি নিজে দেখেছি বহু কোটিপতি আজকে ভিক্ষুক হয়ে গেছে। হইছে না? আমার প্রাণের বাবাজি নারী, প্রাণের বাবাজি, সিলেট কোম্পানিগঞ্জ ছাত্রকের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি,
সুদ কেন বেড়ে গেছে জানেননি বাবা? এখন মানুষ ঋণ দেয় না, ধার দেয় না, কর্জা দেয় না। কর্জা দিলে মানুষ আবার ফেরত দেয় না, কর্জা দিলে আবার ফেরত দেয় না। এই জন্য সুদ বেড়ে গেছে। আগের যুগে বাবা একজন আরেকজনের কাছে আমানত রাখছে, মানুষ একজন আরেকজনকে ধার দিছে, যার নিলে আবার সময় মতো ফেরত দিছে। এখন কেউ কাউরে ধার দেয় না, দিলেও বাবা আর ফেরত দেয় না রে। নেওয়ার সময় খুব কাকুতি মিনতি করে নেয়, কিন্তু পরে সময় গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল দেখায় না। বাড়ি সালাম দেও কি? সুদ কেন বাড়ছে এখন? একটা কারণ হলো মানুষ এখন ধার দেয় না, কর্জা দেয় না। কর্জা কেন দেয় না? যে নেয় হে আর ফেরত দেয় না, হতা হয় না। নেওয়ার সময় খুব কান্নাকাটি করে নেয়, কিন্তু পরে যে হাজি সাহেবের কাছ থেকে 10,000 ঋণ নিছিল, কইছিল আগামী মাসের এত তারিখ দিব, কিন্তু হাজি সাহেবরে দেখলে বেড়ায় বন কুনাকুনি লুঙ্গি খান্দে তুলে দৌড়ে। বেড়ায় আগে তো দেখলে সালাম দিত, এখন ঋণ দিয়ে বিপদে পড়ছি, সালামও দেয় না, কথা কনা। আমার বানের বাবাজি রানী, বাবাজি ধার দেওয়া কত সবের কাজ জানেননি? বাবাজি 5,000 টাকা আপনি দান করেছেন, 5,000 টাকা আপনি দান করেছেন। ওই দান করলে যে সওয়াব হবে বাবা, একজন ব্যক্তিকে 5,000 টাকা কর্জা দিলে 18 গুণ সওয়াব বেশি হবে। 18 গুণ সওয়াব বেশি হয়, দানের চেয়ে ধারের সওয়াব বেশি। কেন? কারণ যাকে আপনি 5,000 টাকা দান করছেন তার কাছে 10,000 থাকতে পারে, এই 5,000 তার দরকার নাও হতে পারে, কিন্তু যে ধার নিতে আসছে তার কিন্তু টাকাটা খুব দরকার। হয়তো তার বাবা অসুস্থ, মা অসুস্থ, নতুবা মেয়ে বাবা স্কুলে টাকা দিবি, কলেজে ছেলে টাকা দিবে, খুব ভয়াবহ বিপদে পড়ে হয়তো নিজে ডাক্তার দেখাবে। আল্লাহ আমার বান্দার বিপদে সময় তুই দে হাল সাহায্য করেছ, এই দানের চেয়ে আমি আল্লাহ তোকে 18 গুণ সব বেশি দিয়ে দিব রে। তবে ধার দেওয়ার সময় আন্তাজি দেওয়া যাবে না, ডেট নির্ধারণ করতে হবে, সময় নির্ধারণ করতে হবে। বলবেন নবীজি বলেন, যাকে তোমরা ধার দিবা মনে করবা তারে চিনো না, সাক্ষী রাখবা, লিখিয়ে তাকে ধার দিবারে, সময় নির্ধারণ করবা। আজকে জানুয়ারির হলো 5 তারিখ, আগামী ফেব্রুয়ারির 5 তারিখ তুমি টাকা দিবা, অথবা 3 মাস পরে এত তারিখ তুমি টাকাটা দিয়ে দিবা। ডেট নির্ধারণ হতে হবে। একজন যে লিখতে পারে তার হাতে লিখতে হবে যে এত তারিখ দিবা, এত টাকা, এতজন সাক্ষী। যদি না লিখে দে, আল্লাহ কয় এ লেখনেওয়ালা লিখে দে, তার লেখার গুণ আমি আল্লাহ দিয়েছি, লেখবার সবে সাবধান। 5,000 দিলে 6,000 লেখিস না, 5,000 দিলে 4,000 লেখিস না, বেশি হলে কম লেখিস না, কম হলে বেশি লেখিস না। জায়গা যদি 10 শতক হয় 12 শতক দিস না, 8 শতক হলে 10 শতক দিস না। সাবধান, ইনসাফ করিস, বিচার হবে তোর, সাবধানে লেখি নিস। আল্লাহর নবী বলেন, ওই ডেট নির্ধারণ হওয়ার পরে ওই লোকটা তোমার কাছ থেকে ধার নেওয়ার পরে, বাবা এই কথা কেন আমি বলতেছি, সুদের কারবারটা কিভাবে নামানো যায়, কিভাবে মানুষের বিপদে এগিয়ে দেওয়া যায়, এই জন্যই আলোচনা নিয়েছি বাবা। সুদ ঘুষ থেকে বাঁচতে গেলে, বিশেষ করে সুদ থেকে বাঁচতে গেলে ওই আমলগুলা চালু করতে হবে, ওই অভ্যাসগুলা, আদর্শগুলা চালু করতে হবে। তাহলে গরিব মানুষ আর সুদের উপর টাকা নেবে না, তার আমানত রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, ডেট নির্ধারণ করে টাকা নিয়ে গেল, 3 মাস পরে টাকা দিবি। আল্লাহর নবী বলেন, তোর আমল নামায় 18 গুণ সওয়াব দেওয়া হবে। আর জোরে বলি, তুমি গরিব, 3 মাস পরে টাকা দিতে পারবা না, যে ডেট নির্ধারণ আছে মনে করবা এই দিন টাকাটা দিতে পারবা না। নবীজি বলেন, এর আগে ওই লোকের সাথে তুমি সাক্ষাৎ করে বলো, ভাই আমি তো এই ডেটে তোমার টাকাটা দিতে পারবো না, আমাকে একটু সময়টা বাড়ায় দেন, সময়টা একটু বাড়ায় দেন। আমাদের দেখা যায় আসে না বাবা, পলায়া যায়। পলাবেন না, যে ডেট নির্ধারণ থাকে ওই ডেট মোতাবেক তার কাছে যায় বলবেন, ভাই আমাকে একটু সময় আরো 1 মাস বাড়ায় দেন, 2 মাস বাড়ায় দেন, অথবা 15 দিন বাড়ায় দেন। আল্লাহর নবী বলেন, ওই লোক গরিব লোক তোমার কাছে আসিয়া যখন বলবেন সময় বাড়ায় দাও, তারে মাফ করে দেওয়া সুন্নত, সময় বাড়ায় দাও ওয়াজিব। আল্লাহু আকবার বলেন না?
তারে মাফ করে দেওয়া সুন্নত, সময় বাড়ায় দেওয়া ওয়াজিব। প্রভু আমাদের দেশে বহু ধোঁকাবাজ আছে, এর অভ্যাস হলো মানুষের কাছ থেকে শুধু ধার নেওয়া আর পলায়া যাওয়া। এমন লোকের কত তাফসীরের কিতাবে আসছে, মনে করো তারে 5,000 দিলে আর জীবনে পাবা না, তারে তুমি সামান্য একটু কিছু দিয়া কো, যা বেটা যা, সরে যা, ওইটাতে দিলেন দিলে দেখ, নাইলে না। তবে এমন ব্যক্তিকে দেওয়া যাবে না যাকে দিলে জীবনে আর ফেরত পাওয়া যাবে না রে, কারণ তোমাকে ইসলাম ক্ষতিগ্রস্ত করতে চায় না রে। তবে ওইটা দিবা যেটা তুমি না নিলেও তোমার সমস্যা হবে না। তবে দেওয়ার সময় বুঝে দিবা ওই লোকটা দিবে কি না। যদি এমন পিছলা মার্কা শেষরা মার্কা হয় যে জীবনে আর ফেরত দিবে না, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে আপনি তাকে যতটুক দিলে ক্ষতিগ্রস্ত হবেন না, এতটুক দিয়ে বলেন যা বেটা যা, পরে দিমনে, মানে একটা বুঝ দিয়ে তারে দূর করে দিবেন। কিন্তু ধমক গালাগালি পিটে পিটি মারামারি করা যাবে না, যাবে? তবে ধার দিলে সওয়াব হবে। নবীজি বলেন যখন সে সময় বাড়াইতে যাবে তারে সময় বাড়ায় দেওয়া ওয়াজিব, ক্ষমা করে দেওয়া সুন্নত। শনিয়ারা করে অমুসলিম জনতা, 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি, 3 জায়গায় ওয়াজিবের সে সুন্নতের সওয়াব বেশি। 1 নম্বর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যিনি সালাম দেয় ওনার সওয়াব বেশি, এখানে সুন্নতের সওয়াব বেশি। যিনি জবাব দেয় ওনার সওয়াব কম। ওনার সওয়াব কি? তাহলে চৌধুরী সাহেব সালাম দেয় না, আমি সব নিতাম না, তুই আমার সালাম দে, তুই সব বেশি করে নে। ইমাম সাহেব সালাম দেয় না, বাবাজি মসজিদের ইমাম সাহেব বলে আমি তুই ইমাম, আমার সালাম দিবি, আমি কেন মুসল্লিকে সালাম দিব? সভাপতি কয় আমার তুই সালাম দিব। ইমাম তো থাকলে আমার কারণে তাকতার, বারবার করে আসসালামু আলাইকুম, আসসালাম, মানে তুমি মরো মরো, ওয়ালাইকুম ওয়ালাইকুম, তুমিও মরো, কথা হলা মরামরির তাল ধরেছে রে বাবাজি। সালাম দাও নবীর সুন্নত। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আয়েশা জীবনে আমার রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। একদিন বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া দরজার চিপার মধ্যে লুকাইছিলাম, নবীজিকে আগে সালাম দিব। ওই দিন নবী আরো আগেই আমি আয়েশাকে সালাম দিয়ে দিছে। তাহলে বিবির আগে সালাম দেওয়া কার সুন্নত? হয় না, আপনারা দেননি বউরে সালাম, বউ না আমারে করতো, আমি তো করতাম। অথচ স্বামী বিবিরে সালাম করা নবীর আজকে গিয়ে দিবেননি, দিলে তুই বউ খুব মতলব কিতা, হ্যাঁ হইব না? কারণ মতলব সারা তো বউর সাথে বায়াত করেন না। সালাম দিলি মতলব কিতা, আপনি কইবেন বলে উজুরে কইছেন, মতলব উতলব না, পারবেন নি? সালাম দিলে কি হবে জানেননি? নবীজি বলেন তোমার বিবি তোমার ঘরের কাজ করিয়া, তোমার ছেলেকে লালন পালন করিয়া, বাড়ির কাজ করিয়া রাগ হয়ে আছে, গুসা হয়ে আছে, তুমি যখন ঘরের দরজা আসিয়া সালাম দিবা, বিবি সব রাগ গুসা সব দূর হয়ে যাবে। আর কিলাকিলি হইতো না, মারামারি হইতো না। বিবিও গরম হইয়া আছে, জামাইও কাজ করে গরম হইয়া যখন ঢুকছি, সালামও নাই, শান্তিও নাই, কিলাকিলি আরম্ভ হয়ে গেছে, কথা হয় না। এরপরে বেটা তোর তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। হ্যাঁ, বিয়া করছে বিডিরে, তাইরে দে 14 গোষ্ঠীর, কত বড় আঁকা। আমার বানের বাবা দিনারি, 1 নম্বর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এখানে বাবা এই সুন্নতে সওয়াব বেশি, ওয়াজিবে সওয়াব কম। 2 নম্বর ওয়াক্ত আর আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত আর পরে ওযু করা ওয়াজিব। ওয়াক্ত আর আগে ওযু করা সুন্নত, ওয়াক্ত আর পরে ওযু করা ওয়াজিব। সেখানে ওয়াক্ত আর আগে যে ওযু করে মসজিদে ঢুকে যাবে তার সওয়াব বেশি হবে, সেখানে সুন্নতে সওয়াব বেশি, ওয়াজিবে সওয়াব কম। আরেকটা হলো যদি কোনো ব্যক্তি ধার নেয় বাবা আর সময় মতো দিতে পারে না, আগে আসিয়া সময় চায়, নবী বলেন তারে মাফ করে দেওয়া সুন্নত, সময় দেওয়া ওয়াজিব, সেখানে মাফ করা সুন্নতে সওয়াব বেশি। আর জোরে বলি, আমার বানের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ নিজে বলে আমাকে তোমরা কর্জা দাও, ঋণ দাও, সুবহানাল্লাহ বলেন না।
আয়াত নাজিল হওয়ার পরই বাবাজি এক ফকির আর এক কাফের আর এক কাফির রে কয়, এতদিন শুনেছিলাম মোহাম্মদ বুঝি ফকির, এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির, আমাদের কাছে ধার চায়। নাউজুবিল্লাহ বলেন না। ধার কে কার কাছে চায়? যে ধনী তার কাছে গরিবে চায়। মোহাম্মদ ভাবছিলাম ফকির, এখন দেখি মোহাম্মদের আল্লাহ ফকির, আমরার কাছে খরচা চায়। নাউজুবিল্লাহ বলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে দিয়ে হাইটে যেতেছে, শুনিয়া যেই বেটার জীবনে গুসা উঠে না তারও গুসা উঠে গেছে। মারছে একটা সর, মারছে কি তে ওর পাশে যে কাফির আছিল হে উঠতে মারছে দৌড়, আর যেই কাফির সোর মারছে ওইটা কি করছে টাস করে জমিনে পড়ে গেছে। জানে যে মুসলমানের আদর্শ কেউ পড়ে গেলে বেকায়দায় থাকলে পিটানো দিবে না। এটা মুসলমানের কাপুরুষ না যে তুমি বেকায়দায় পড়ে আছো মুসলমান তোমাকে মারবে। যুদ্ধের মাঠে সাহাবীরা জিহাদ করতেছে কাফেরের সাথে, বাবা কাফেরের তরবারি ভেঙে গেছে রে। তখন বাবা মুসলমানরা আক্রমণ করে না রে, কারণ ওর কাছে তরবারি নাই, আমার কাছে আছে, এটা কাপুরুষ হব। মুসলমানে তো কাপুরুষ না, মুসলমান বীর পুরুষ তাবুত থেকে আর একটা তরবারি আনিয়া কাফেরের হাতে দিত, চলো এবার জিহাদ করব। আমরা তো দুর্বল ফাইলে জাতা দিয়ে ধরে কথা হয় না। দুর্বল পেলে কি বেড়া পারছে না, বোর সাথে ঝগড়া করে লাগিয়ে গেছে মসজিদের মোল্লার সাথে। হ্যাঁ, এটা খুব নরম। বাজারে জারোদারে চাকরি যাওয়ার আগে ইমামের চাকরি জাগা, এখানে খুব নরম। দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? ইমাম সব প্রস্তাব করে পানি নিছে না, যে কইছে বাথরুম করে পানি লয় না। এরকম লোক ছাড়া এমন সমালোচনা করতে পারে? বেটা আমরার মোল্লার পিছে নামাজ হয় না। তুই তো জীবনে মসজিদই যাস না, নামাজ দেওয়া না হয় না, বুঝলে কেমন? বাজারে যে মোল্লা আডে দেখছি আডার বাউ বলা না, আডার বাউ দেখি বুঝে লিছে মোল্লার পিছে নামাজ হয়। আমি কোথায় ছিলাম আলোচনায়? খেয়াল আসেনি? মনোযোগ আসেনি? কোথায় আসলাম? কেউর খেয়াল নাই। হ্যাঁ হ্যাঁ, ও একজনের কোনাত খেয়াল আছে যে মুসলমান কাপুরুষ না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা চোর মারছে, নিচে পড়ে গেছে। সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন, ও উঠলে পরে আরেকটা চোর দিবি বাবা, কিন্তু সে উঠে না, উঠতেছে না। আল্লাহকে ফকির বলছে, নবীকে বলছে, দুজনের পক্ষ থেকে আমি আবু বকর দুইটা থাপ্পড় তোরে মারবো, একটা মারছি আর একটা বাকি আছে। ও উঠতেছে না অনেকক্ষণ। আবু বকর সিদ্দিক দাঁড়ায়া বাবা চলে গেছে আল্লাহর নবীর দরবারে। ইহুদিও বাবা দৌড়াইয়া নবীজি দরবারে চলে যায়, কয় ওগো মুহাম্মদ, তোমার খলিফা আবু বকর আমাকে থাপ্পড় মারছে। নবী আবু বকর না, মনে হয় ওমর হবে। কয় না, আবু বকরই হবে। এমনি সিদ্দিক আকবর এসে গিয়েছেন, নবীজি অনুমতি যদি দিতেন গো, তার একটা থাপ্পড় আমি দিতাম। কারণ এখন তো আপনার অনুমতি লাগবে, কারণ যেহেতু এখন আপনি উপস্থিত আছেন, অনুমতি ছাড়া দেওয়া যাবে? নবীজির কথা আমি বুঝছি, তুমি আগেরটা দিছো। এরে আবু বকর, কেন রে তুমি থাপ্পড় মারছো? আবু বকর কো নবীজি, ও বলে আল্লাহ নাকি ফকির, আপনিও নাকি ফকির, এই জন্য আমি একটা থাপ্পড় মেরেছি। দুটা মারবো দুজনের পক্ষ থেকে। একটা মারার পরে সে জমিনে শুয়ে গেছে, অপেক্ষা করলাম, অনেক সময় ওঠে না। এখন দেখি আপনার দরবারে আরেকটা থাপ্পড় মারবো। নবীজি বললেন, রে ইহুদি, তুমি কেন আমারে ফকির বলতে থাকো? আল্লাহ তো তোমারও আমারও, তুমি কেন রে আল্লাহকে ফকির বললা? তখন ইহুদি কয়, নবী আমি কি পাগল নাকি আল্লাহকে ফকির বলবো? নবীজি বলেন, আবু বকর, ও তো স্বীকার করে আল্লাহকে ফকির বলে না, তুমি বলো ফকির বলেছে, তোমার সাক্ষী আছে নাকি? আবু বকর সিদ্দিক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সাক্ষী নাই গো নবী। নবী বলেন, সাক্ষী ছাড়া আদালত চলে না রে। ওরে আবু বকর, সাক্ষী ছাড়া আদালত চলে না। আবু বকর বলে, নবী আমি কি মিথ্যা বলবো নাকি? নবী কে, আবু বকর তুমি তো শুধু সাদেক না সিদ্দিক, তুমি মিথ্যা কথা বলবা না রে। তবে রে আদালত কোর্ট কিন্তু সাক্ষী ছাড়া চলে না রে, সাক্ষী লাগবে। এবার নবীজি প্রস্তুতি নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে রায় দিয়ে দিবেন।
এমন সময় জিবরিলের ঘন্টার আওয়াজ শুনতে পেলেন। নবী বলেন, থামরে, ওরে আমার সাহাবারা থামো, মনে হয় জিবরিল আমিন আসতেছি। জিবরিল আমিন আইসিয়া জানায় দিছে, নবী আবু বকর সিদ্দিকের সাক্ষী আমার আল্লাহ নিজে হয়ে সাক্ষী দিয়েছে। আল্লাহ সাক্ষী হয়ে বলেছে নিশ্চিত নবী ও আল্লাহ এবং রসুলকে ফকির বলেছে। আল্লাহ রসুল ফকির, ইহুদি আল্লাহরই সাক্ষী দে, তুই নাকি ফকির করছিস। ইহুদি আগে কি জানতাম আয়াত দে নাজিল হইব, আমি যদি জানতাম তাহলে এখানে আসতাম। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর করা। এই জন্য এলাকার বাবাজি যাদের সামর্থ্য আছে ধার দিবা, কর্জা দিবা, যারা নিবা সময় মতো পরিশোধ করবা, না করতে পারলে সময় নেবা, কাকুতি মিনতি করে তার সাথে ভদ্রতার ব্যবহার করবা, তখন সুদ দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে রে। একজন আরেকজনের পাওনা আদায় করবা, একজন আরেকজনের কাছে সাহায্য করবা রে। যারা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছ রে, ঘুষ খাবা না, ঘুষ খেয়ে খেয়ে বাবা জীবনটা ধ্বংস করে দিবা না রে। ঘুষখোর মারাত্মক খারাপ, আপন বাবাজি মারাত্মক খারাপ, ঘুষখোর মারাত্মক খারাপ। মৃত্যুর জিবাল পেট হবে পাহাড়ের চেয়ে বড়, পেটের মধ্যে ভয়ঙ্কর সাপ থাকবে, আযাব থাকবে রে। হাসরের মাটি সব ঘুষখোর সুদখোর একসাথে বাবা একত্রে হাসরের মাঠে দাঁড়ায় যাবি রে। তাদের পেটের মধ্যে অজাগর সাপ দিয়ে নড়াচড়া করবে বাবাজি। অ্যাকুরিয়াম বেলুনের ভিতরে কিছু ভরিয়া নাড়াচাড়া দিলে যেমনি দেখা যায়, তাদের পেটে অজাগর সাপ দিয়ে হাসর বাটি দেখতে পাবে। আল্লাহ বলবেন তারা হলো সুদখোর ঘুষখোর, তারা দুনিয়া হারাম খেয়েছে। নবী বলেন মেরাজে যেদিন গিয়েছি আমি দেখলাম বিশাল বড় একটা দিঘি আছে, দুনিয়ার দিঘি পানির দ্বারা, ওই দিঘি হবে আগুনের দ্বারা। ওই দিঘির মধ্যে মাথা অনেক ছোট্ট, পেট অনেক বড়, পাহাড়ের মতন বড় পিঠ, মাথাটা অনেক ছোট, পেটের ভিতরে অজাগর সাপ, আর তারা দিঘির আগুনের মধ্যে জ্বলতেছে জ্বলতেছে। হাবুডুবু খেয়ে খেয়ে দিঘির কিনারে তারা চলে আসে, হাবুডুবুকে দিঘির কিনারে চলে আসে রে। তারপরে কিছু যুবক যাইয়া পাথর মারিয়া তাদেরকে দিঘির মধ্যখানে নিয়ে যায়, আবার জ্বলতে জ্বলতে তারা কিনারায় আসে, আবার পাথর মারিয়া মধ্যখানে নিয়ে যায়, আবার হাবুডুবুকে তারা কিনারে আসে। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে? নবীকে জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ তারা হারামখোর সুদখোর ঘুষখোর, তাদেরকে জাহান্নামী ভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া বাবা, সুদ যারা খেয়েছেন, যারা সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, 50 বছর যদি হজ করো, 25 বছর পীরের দরবারে জিকির করো, 50টা মসজিদ বানাও, আর কাবা ঘরে যদি কানতে কানতে জীবন কাটাও, তোর একটা দানও একটা সেজদাও আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না রে। তাহলে কেমনে ক্ষমা পাবেন? কিভাবে পাবেন? জীবনে যত হারাম ইনকাম করছেন ফেরত দিতে হবে, যত ঘুষ খেয়েছেন বাবা সব ঘুষ ফেরত দিতে হবে গো, যত সুদ খেয়েছেন সব ফেরত দিতে হবে রে। মানুষের পাওনা আদায় করে দিতে হবে, মানুষের কাছ থেকে ঋণ আনে যারা দেও নাই তোমরা বেকায়দায় পড়ে যাবা। কারণ 3 পয়সার বিনিময়ে কিয়ামতের দিন 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে কেটে নেওয়া হবে। কয়শো রাকাত? যে কোনো ব্যক্তির কাছে যদি কেউ 3 পয়সা পাওনা থাকে আর সে আদায় না করিয়া মরে যায়, কিয়ামতের দিন আল্লাহ বলবেন তার পাওনা তুমি দিয়ে দাও। সে বলবে মালিক টাকা তো আমার সন্তানকে আমি দিয়ে এসেছিলাম, সম্পত্তি টাকা ব্যাংক ব্যালেন্স সব দিয়েছি, আমি তো কবরে আনি নাই, হাসরে নিয়ে উঠি নাই গো আল্লাহ, কেমনে তার পরিশোধ করব? আল্লাহ বলবেন জমি টাকা দিয়ে আজকে পরিশোধ হবে না, আজকে নেক দিয়া আমল পরিশোধ, তার ঋণ পরিশোধ করতে হবে। 3 পয়সা যদি তোমার কাছে সে পেয়ে থাকি, তোমার আমল থেকে 700 রাকাত নামাজ তারে দিয়ে দিতে হবে। প্রথম
প্রথম বাবা নফল ইবাদত না হবে, তারপরে বাবা সুন্নত ইবাদত না হবে, তারপরে ওয়াজিব ইবাদত না হবে, তারপরে ফরজ ইবাদত না হবে, তারপরে যদি কোনো ইবাদত না থাকে আরো তিনজন আসিয়া আমি লেপের দোকানের টাকা পাই, চায়ের দোকানের টাকা পাই। ও বলবে মালিক আমি তার কাছে পাই, আল্লাহ বলবেন তার নেকি দাও, সে বলবে আল্লাহ নেকি যা ছিল আমি দিয়ে দিছি, আমার কাছে তো আর নেকি নাই। আল্লাহ বলবেন তোর ব্যর্থতা, নেকি কেন তুই রাখস নাই। এখন তারা দুইজনের গুনাহ তোর মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে, আর তার গুনাহ আলাদা হয়ে গেলে যখন আমল নামায় গুনাহ থাকবে না সে জান্নাতি হয়ে যাবে। তাহলে বেশি করে বাকি খাইবেন, মাল খাইবেন, রাজি নি হতা হয় না। মানে নতুন দোকান দিলই কেন সিরিয়াল ধরে আর বাকি নেই, এরপরে ফলায়। যদি কয় ভাই সাহ টাকা দিতা না নে, তোর টাকা না দিয়ে আমি মরি জিম গানি। আর যদি লাঠির জোর থাকে আর তো চাওই যায় না। বাবাজি বাহাদুরি থাকলে তার কাছে তো বলাই যায় না রে বো বাহাদুর। কিয়ামতের দিন ওই বাহাদুর মাথা নত করে ফেলবে। আর দুনিয়ায় যারা জুলুমের শিকার ছিল আল্লাহ বলেন তারা মাথা উঁচু করে মিছিল সহকারে আমার জান্নাতে প্রবেশ করবে। আর জোরে বলি বাবাজি রানী আমার মায়ার নবী বললেন রে সাহাবীরা, হাসরের ময়দানে সবচেয়ে ধনী কে, গরিব কে রে? সাহাবীরা বলে নবী যার আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই, সত্য নাই, ও হলো সবচেয়ে হাসরে লাভবান ধনী। আর যেই ব্যক্তি সবচেয়ে গরিব, যার আছে সে হলো ধনী, ইবাদত যার আছে সে হাসরে ধনী, যার ইবাদত নাই সাহাবীরা কোনো বিয়ে হলো গরিব। আসল মাটি কি সবচেয়ে? সাহাবীরা বলতেছে যার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই ও হলো গরিব, যার আমল নামায় যাকাত আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে ও হলো সবচেয়ে ধনী। নবীজি বললেন বাবা সাহাবীরা না না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছে, যাকাত দিয়েছে, ফিতরা দিয়েছে, বড় ইবাদত করেছে, হজ করেছে, দান করেছে, কিন্তু মানুষের পাওনা আদায় করে নাই, সে হাসরের দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সব ঠিক আছে কিন্তু মানুষের পাওনা দিত না, এই জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণ দিলে বুঝবেন কেন কিভাবে হবে। একটা লোক এক ব্যক্তির কাছ থেকে 20,000, আরেক লোকের কাছ থেকে 50,000, আরেক লোকের কাছ থেকে 1 লাখ টাকা, এরকম সুদের উপর টাকা নিয়ে বাবাজি সে কি করছে? ধান চাষ করছে জমিনে। কি চাষ করছে? ধান করছে। কত মন দিবে? সে ধান পাইছে 200 মন ধান এই সিজনে পাইছে। মনে করেন তার বাড়িতে ঘেলা দিতে আসমান কাছাকাছি চলে যাইতেছে, কিন্তু যাদেরকে সুদের উপর টাকা আনছে দান দিবে, দান দিতে 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 সব দান দিয়ে দিছে। সব দান কি দিয়ে দিছে। বেটা মাথা হাত দিয়ে গর্ব হয়ে গেছে, 200 মন দান পাইলাম। বিবি কয় 100 টাকা ধান ঘরে নাই। 100 টাকা কি? আরো 2 জন কয় আমরা তো 2 জন রইছি, আমরার দান আর নাই। 1 লক্ষের গরু ডালো, 1 লক্ষের লাঙ্গল জলটা লইয়েছে। কথা হয় না? আপনারা কোন পাশের এক বেটা দানই করছেন, হে ক্ষতিগ্রস্ত না? যে কইরা মানুষ নিয়ে গেছে হে ক্ষতিগ্রস্ত। যে 200 মান দান করছিল মানুষ তার কাছ থেকে নিয়ে গেছে, 100 টাকা দান ঘরে নাই, এস বেশি ক্ষতিগ্রস্ত। কিন্তু যে জীবনে দানই করছে না এত ক্ষতিগ্রস্ত হয়। হাসরের মধ্যে ইবাদত করছে না ওই লোক এত ক্ষতিগ্রস্ত হবে না যে লোক ইবাদত করছিল ঠিক কিন্তু মানুষের পাওনা দিত না, হে যত ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমল দিতে দিতে বাবা সব দিয়ে দিবে রে, আর জাহান্নামে যেতে হবে রে। এই জন্য মানুষের পাওনা দিবারে আল্লাহর নবী কোন ব্যক্তির জানাজার নামাজে গেলে বলতেন তার কাছে কেউ পাওনা আছে কিনা, কেউ পাবা কিনা। কেউ যদি দাঁড়ায় বলতো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি তার কাছে পাই, তখন বলতেন যারা ওয়ারিস যারা আছো তার উত্তরসূরি তোমরা তার ঋণের জামিনদার হও, তার ঋণ জামিনদার হও। তখন তারা জামিনদার হতো। কেউ যদি জামিনদার না হওয়ার থাকতো, একজন বলতো ইয়া রাসূলুল্লাহ তার গার্জিয়ান হওয়ার মতন কেউ নাই গো। নবীজি বলতেন আমি তার ঋণের বোঝার দায়িত্ব নিয়ে গেলাম, আমি তার পক্ষ থেকে ঋণ আদায় করে দিব। রে বাবাজি তুমি ইন্তেকালের পরে যদি
বাইতুল মুকাররমের খতিব তোমার জানাজা পড়ায়, আর বড় কোনো ইমাম পীর সাহেব যদি তোমার জানাজা পড়ায়, লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরীক হয়, আর মানুষের পাওনা তুমি আদায় না করে থাকো, লক্ষ মানুষ জানাজা পড়ো, তোমার কোনো ফায়দা হবে না রে। লক্ষ মানুষ তোমার জানাজা পড়েও কোনো ফায়দা হবে না যদি মানুষের পাওনা তুমি আদায় না করো। মানুষের পাওনা কি? এই জন্য বাবা মার ইন্তেকালের পরে 5টা খেদমতের কথা নবী বলেছেন, এর মধ্যে একটা হলো বেশি বেশি করে দোয়া করা। 2 নম্বর নবী বলেন তোর মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাবা। 3 নম্বর ঋণ থাকলে পরিশোধ করবা, ওসিয়ত থাকলে রক্ষা করবা, ঋণ থাকলে পরিশোধ করবা। তোমার বাবা মরে গিয়েছে বলবা, ও চা দোকানের চাচা আমার বাবার কাছে কি পাও নাকি, পরিশোধ করে নাও, অমুক ভাই সাহেবের পরিশোধ করে নাও। 4 নম্বর রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখা। 5 নম্বর তোমার মা বাবার বন্ধুদের সাথে ভালো সম্পর্ক রাখা। 5টা খেদমত করলে মা বাবার খেদমতের সওয়াব পাবেন, কবুল হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বানের বাবা দিনারি, মাল এমন একটি ইবাদত বাবা। সুদখোর এমন ব্যক্তি যারা সুদখোরকে পায়খানার কীড়া পর্যন্ত ঘৃণা করে রে, আসমানের পাখি পর্যন্ত ঘৃণা করে, জমিনের ফসলের পোক পর্যন্ত ঘৃণা করে। 307 সুদখোরের নাম যদি কোনো গাছের মধ্যে দিয়ে দিন বাবা, সে গাছের মধ্যে কোনো পোকা থাকবে না, বাথরুমে ফেলে দিলে কোনো কীড়া থাকবে না রে, গাছ মরে যাবে, সব জ্বলে যাবে। মানে পাখি পর্যন্ত সুদখোরকে ঘৃণা করে রে। কোনো জমিনে যদি বাবা ওই সবজির মধ্যে পোকা থাকে, 3 কোনায় সুদখোরের নাম লিখে দিলে বাবা 1 কোনা খিলার রাখলে বের হয়ে যাবে। কারণ সুদখোরে তো ভয়ঙ্কর আযাব, যে পোক পর্যন্ত ঘৃণা করে, সুদখোর জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। সুদখোরের মেজাজ কুকুরের মতন হয়ে যায়। কুকুরের যেমন স্বভাব, সুদখোর ঘুষখোরের স্বভাব তেমন হয়ে যায়। কুকুরের চাওয়ার মতন তার চোখ হয়ে যায়, কুকুরের বাসার মতন তার ভঙ্গি হয়ে যায়। কুকুর বাবা ভু ভু করে বাবাজি, সে এমন ভাবে ভক ভক করতে থাকে বাবা, কুকুরের খাসলত হয়ে যায়। কুকুর হলো বাবা লুবি। ও বাবাজি, ও বাবাজি খেয়াল করে, দুনিয়াদারকে কুকুরের সাথে তুলনা করেছেন বাবা। ইচ্ছা করলে কুকুরও মরা জানোয়ার খায়, শুকনো খায়, শিয়ালও খায়। আল্লাহ ইচ্ছা করলে শুকুনের কথা বলতে পারতেন, শিয়ালের কথা বলতে পারতেন, না বলি আল্লাহ কুকুরের কথা বলেছেন। কেন বলেছেন? শুকুন যখন খায় তার জাত ভাইকে নিয়ে খায় বাবাজি, শিয়াল যখন খায় একসাথে অনেকটা খায়, কুকুর যখন খায় তখন বাবা একা একা খায়, আর একটা আসলে ধমক মারে। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাম। আল্লাহ কয় দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা কুকুরের মতো। তারা কি? দুনিয়াটা হলো মরা লাশ, যারা খায় তারা কুকুরের মতন। আল্লাহর নবী বলেন, এ বাবা সাহাবীরা, তোদেরকে দুনিয়া দেখাবো আমি। দুনিয়া চলো রে। মরুভূমির রাস্তা নবী সাহাবীদেরকে নিয়ে দুনিয়া দেখাইতে গিয়া একটা প্রান্তে নবী অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। নবী বললেন, বাবা এটার নাম দুনিয়া, এই যে ময়লা পড়ে আছে এটার নাম দুনিয়া, তোমরা কি কিনে নিবা রে? সাহাবীরা কম মাগনা দিল গো নবী, নিব না। নবী কো তোদের কাছে এই দুনিয়ার যেমন এই ময়লার যেমন দাম নাই, ওই দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। তোমার একটা গরু মরে গিয়েছে, তোমার একটা গরু মরে গিয়েছে আর হাওরে ফেলে দিয়েছ, তুমি সেখানে লাঠি নিয়ে বসে থাকবা না আমার শত্রুর কুকুর খায় না বন্ধুর কুকুর খায়, এটা অসুবিধা নাই। শত্রুর কুকুরও খেতে পারে, বন্ধুর কুকুরও খেতে পারে, সমস্যা নাই। কেন সমস্যা নাই? এই গরুর তোমার কাছে দাম নাই, কে খাইলো আমার দেখার বিষয় না। এই দুনিয়াটা মরা লাশের মতো, তোমার কাছে মরা গরুর যেমন দাম নাই, এই দুনিয়াটা আল্লাহর কাছে এইরকম কোনো দাম নাই। আল্লাহ বলেন, আমাকে যে ডাকে তারও আমি খাওয়াই, যে আমাকে ডাকে না তারও খাওয়াই। তোর যেমন মরা বস্তু, মরা ছাগল, মরা গরু, শত্রুর কুকুর খেলে তোর বাধা নাই, হাসি নাই, ঠাট্টা নাই, কান্না নাই। আল্লাহ কো আমারে যারা গালি দে সে খাইলো দুনিয়া, আমার সমস্যা নাই, আমার অসুবিধা নাই। যে আমারে ডাকে সে খাইলো, সমস্যা নাই, কারণ আমি আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। দুনিয়ার কি কোনো মূল্য নাই রে। ও মুমিন দুনিয়াদার হয় না রে,
যারা সুদ খায় ঘুষ খায় তারা দুনিয়াদার 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 হয়ও না বাবাজি, তাদের ইমান জিরো। ইমান থাকলে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না রে। নবীজি বলেন ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। বাবাজি, বেঈমানের যেই পেট আমারও সেই পেট, 7 পেট আর এক পেটের কথা কেন নবী বলেছেন? বেঈমানে খায় বাঁচার জন্য, খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। বাবা, এই জন্য খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামির জন্য। নিয়তে পার্থক্য থাকার কারণে নবী কয় ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। আমার আপনার মধ্যখানে আল্লাহ একটা সালা লাগাই দিছে বাবা, পেট ভান্ডার দিছে বাবা, মাইজ ভান্ডার লাগাই দিছে, একটা পেট দিয়েছে। এমন একটা সালা দিছে রে, 2 ছিদ্রিওয়ালা সালা। দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার আপনার সালার কোনো তালা নাই। কথা হয় না? এটা এইদিকে গেলে ওই দিকে জাগা। দুনিয়ার সালার তালা আছে, এই জন্য আমি নাম দিয়েছি 2 ছিদ্রিওয়ালা সালাম। এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। কথা কনা? এমন দারুণ সালাম মানে না তালি, সকালে ভরি দুপুরে খালি, দুপুরে ভরি বিকালে খালি। মরণ পর্যন্ত সালায় কারো খাইতো, খালি কয় খাইতো। কতক্ষণ ঠিক কিনা? খাইব। ওই পেট ভরবো, কবরে রাখার পরে পেট যখন ফেটে যাবে, পেটের ভিতর কবরের মাটি পড়বে, সেদিন পেট ভরবে না বনি আদমের পেট এর আগে ভরপুর হবে? আমার বানের বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া বাবা। এই জন্য সুদ ঘুষ খাবেন নারী, হারাম ইনকাম করবেন না। হালাল 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 এমন একটি ইবাদত, হালাল এমন একটি খাবার, অন্তরে মারেফত হাসিল হয়, অন্তরে মারেফত হাসিল হয়। হালাল খাবারের দ্বারা বাবা বাবাজি সুঘ্রাণ বের হয়। হালাল খাবারের দ্বারা নবীকে স্বপ্নে দেখা যায়, কলব হয়, জোর হয়। আমাদের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ইমাম ছিলেন বাবা, খাবার দেখলে বুঝতে পারতেন এটা হালাল না হারাম, হালাল না হারাম বুঝতে পারতেন। কিন্তু আমরা এমন ইমাম আছি বাবা, আমরা কিন্তু হালাল হারাম চিনি না রে, কিন্তু দেখলে বুঝতে পারবো না। আমি অনুরোধ করে বলি বাবা, যদি তুমি জানো তোমার টাকা হারাম, কোনো ইমামকে দাওয়াত করে খাওয়াবেন না রে, কোনো ইমামকে দাওয়াত করে খাওয়াবেন না। খাওয়াইলে লস তোমার হবে বাবা। আর একদিন বিপদে পড়লে ইমামের কাছে দোয়া চেলে আসমানের মালিক কবুল করবে না রে, আসমানের মালিক কবুল করবে না। হারাম খাবার ইমামদেরকে খাওয়াবেন না, হারাম খাবার ইমামদেরকে খাওয়াবেন না। সদকা ফিতরা জাকাতের টাকা ইমামদেরকে দিবেন না, এইগুলা নিম্নমানের টাকা। ইমাম হলো রাজা, রাজা কোনোদিন জাকাত ফিতরা খেতে পারে না। তোর ভালো টাকা থেকে ইমামকে হাদিয়া বেশি করে দিবা রে, ইমামকে হাদিয়া বেশি করে দিবা, ইমামকে পবিত্র রাখবা, যেন তুমি বিপদে পড়লে ইমামের কাছে দোয়া চেলে চাইতে দেরি কবুল হতে যেন দেরি হয় না রে। আমাদের মাযহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলা নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহ আলা, ওনার ছাত্র মুহাম্মদ দাওয়াত করে নিয়েছি, ওনার ছাত্র মুহাম্মদ দাওয়াত করে নিয়েছি বাড়িতে। নেওয়ার পরে বাবাজি ইমাম মুহাম্মদের মেয়ে ইমাম আবু হানিফার জন্য খাবার পাকাইছে, খাবার পাকাইছে, খাবার পাকাইছে। হারামে কেমন বাবা, হালালে কিভাবে আমাদের উপকার হবে শুনে নেন ভালো করে। ওই খাবার পাকায় দিছে রে, 3 জনের খাবার দিয়েছে একা আবু হানিফাকে, 3 জনের খাবার দিয়েছে। সব খাবার ইমাম একাই খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ কই না? ইমাম একাই, ইমাম আজম একাই 3 জনের খাবার খেয়ে ফেলেছি। এরপরে 1 মশক পানি রেখেছে যে ইমাম তাহাজ্জুদের নামাজ ওযু করে পড়বি। কিন্তু ইমাম মুহাম্মদের মেয়ে ঘুম থেকে উঠে দেখে একজনে
তিনজনের খানি ইমাম আবু হানিফা খেয়ে ফেলছে, আর মশক ভরা লুটা ভরা পানি রাখছে, ইমাম উজু করে নাই। মনে মনে কয় শুনেছিলাম আল্লাহওয়ালারা কম খায়, উনি যুগের ইমাম, কেমন ইমাম তিনজনের খাবার একাই খেয়ে ফেলছে। শুনেছি আল্লাহওয়ালারা রাতের বেলা তাহাজ্জুদ পরে উজু বানাইয়া, উনি কেমন ইমাম উজুই করল না, কারণ কি? ফজরের আজান যখন হয়ে গেল, আমার ইমাম আবু হানিফা নামাজ পড়িয়া কয় মোহাম্মদ বাড়ি যাব রে। তখন তার মোহাম্মদের মেয়ে কয় বাবা তোমার ইমামকে কয়েকটা প্রশ্ন আমার করতে হবে গো। কয় কি প্রশ্ন? কয় তোমার ইমামকে প্রশ্ন করো, ভালো মানুষ আল্লাহওয়ালা কম খায়, তোমার ইমাম কেন তিনজনের খাবার খেয়ে ফেললো? আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পরে উজু করে তাহাজ্জুদ পরে, তোমার ইমাম তো উজুই করলো না। আল্লাহওয়ালারা ফজরের পরে মুরাকাবা করে, তোমার ইমাম নামাজ পড়ে দৌড় মারতেছে, কারণ কি? ওই তিনটা প্রশ্ন ইমামকে জিজ্ঞাসা করো। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মা মারে আমার ইমামকে আমি জিজ্ঞাসা করতে পারবো না, এই সাহস আমার না রে মা, তুমি জিজ্ঞাসা করো। গিয়া উস্তাদজি আমার মেয়ে আপনাকে কিছু প্রশ্ন করতে চায়। ইমাম আবু হানিফা বলেন, বলো কি প্রশ্ন? কয়েক নম্বর আল্লাহওয়ালা কম খায়, আপনি কিন্তু তিনজনের খাবার খেয়ে ফেলছেন। 2 নম্বর আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পরে উজু বানায়া আমি পানি রাখছি, আপনি উজুই করেন নাই। 3 নম্বর আল্লাহওয়ালারা ফজরের পরে মুরাকাবা করে, আপনি নামাজ পড়ে দৌড় মারতেছেন বাড়ির দিকে, কারণ কি? আমাদের ইমাম আবু হানিফা বলে, মা এরে আমার ছাত্রের কন্যা ভালো করে শুনে নাম, তুমি যখন খাবার পাকাইয়াম, তুমি পরহেজগার নারী, পরহেজগার নারী, তুমি আল্লাহওয়ালা নারী, তোমার হাতে খাবার পাকাইছো, খাবারটা খুব হালাল খাবার ছিল। আমি ইমামের কাছে যখন খাবার রাখলাম তখন দেখলাম খাবার থেকে নূর উঠতেছে, হালাল নূর বের হইতেছে, খুশবু বের হতেছে, খুশবু বের হতেছে। আমি ইমাম চোখে দেখি সামলাতে পারি নাই, এত বরকতের খাবার তো রাখা যাবে না। আমি খাইছি রে হালাল খাবার দেখি, এত খাবার, এত রহমত খাবারে, এত হালাল খাবার, এত খুশবু বের হয়েছে। আমি খাওয়ার কারণে মারিফত আমার হাসিল হয়েছে। আমি এক রাত্রে অনেক মাসালা বাহির করছি রে মা, ওরে আমার ছাত্রীর কন্যা, আমি এক রাত্রে অনেক মাসালা ওই খাবারের দ্বারা মারিফত হাসিল হয়েছে। আমি যেহেতু ঘুমাই নাই, উজুরও দরকার হয় নাই, আমি মাসালা বাহির করছি, তাহাজ্জুদ পড়ছি, ওই উজু দিয়ে আমি নামাজ আদায় করছি। জোরে বলি, ওই উজু দিয়ে আমি নামাজ আদায় করেছি। আমাদের ইমাম এমন ইমাম যে 40 বছর এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়েছে। আর জোরে বলি, আরে আপনি আমি তো বাবা উজুর খবরই নাই, আপনাদের উজুর তো খবরই নাই, গোসলের খবর নাই বাবা। জুমাবারে যাইয়া মসজিদে কো মুয়াজ্জিন পানি উঠা এলা না, তর্কাতর্কি করে। আর নবী বলেন যে বাসা থেকে উজু করে জুমার মসজিদে গেল, তার রাস্তাটা যেন মক্কা মদিনার রাস্তা হলো। কেউ যদি মসজিদ গাড়ি থেকে উজু বানাইয়া মসজিদে জুমা পড়ার জন্য রাস্তা দিয়া রওনা করলো, নবী আরাফার মুজদালিফার রাস্তা দিয়া যেন সে হাইটা গেল। আর এই উজু রাখিয়া যদি উজু সহকারে তার বাড়িতে যে ফিরল, সে যেন মক্কা মদিনা জিয়ারত করে বাড়ি ফিরল। আর জোরে বলি আমার প্রাণের বাবা জিরানি। এরপরে ইমাম আজম রেখে বলে, আমার ছাত্রের কন্যা শুনে নাও, ফজরের পরে আমি প্রতিদিন মুরাকাবা করি রে, মুরাকাবা করি, কিন্তু আজকে আমার ইবাদতে একটু লস দিয়া আমি বাড়ির দিকে রওনা করতেছি, কারণ অনেক ছাত্র আমার বাড়িতে ওই লেখাপড়া করার জন্য আসবে, দিন শিকার জন্য আসবে। আমি যদি তোমার বাড়ি বসে মুরাকাবা করি, তারা এই দিকে কষ্ট করবে, এই জন্য আমার ইবাদতে একটু লস করে তাদের লাভের জন্য বাড়িতে রওনা করেছি। আমি হারামের কথা এতটুকু বলেছি, এখন হলো হালালের ফায়দা কি হয় একটা বলেছি, সামনে আরেকটা বলতেছি।